দেখাবো কেমন খেলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন রান্না করতে এসেছি। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কাজ পাট করতে। তো আজকেও গিয়েছিলাম একটু মালিকের ওই যে নিচে দোকানটা, ওইখানে গিয়েছিলাম। তো একটু দেরি হয়ে গেছে। মামাকে আমি এখনো স্নান টান কোনো কিছুই করাইনি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও একটু ঘুমিয়ে পড়েছে। তো আমি বলে ঝটপট করে রান্নাটা করে নিই। চলো। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে বাঁধাকপির তরকারি হবে। মাছের মাথা আছে, তো মাছের মুড়ো দিয়ে আর হচ্ছে বরবটি, গাজর, বাঁধাকপি, আলু এই দেখো সব কেটে নিয়েছি। তোমাদের দিকে পরে দেখাবো রান্নাটা। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর হচ্ছে ডিমের একটা মানে ঝোল হবে নি, হালকা একটা রসা রসা ভাব করবো। তো চলো তোমাদের দিকে পুরো রান্না দেখাবো। তো আজকে এই মানে দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। তো সব দিন তো সকাল থেকেই বানাই, আর সকাল থেকে বানাই সকালে জল খাবার ওই একই জিনিস। তো কালকে মন্দির থেকে এসে অনেকটাই টাইম হয়ে গিয়েছিল, তো আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকে একদম এই মানে অনেক রাত হয়েছে ঘুমোতে, তো উঠতেও অনেক দেরি হয়েছে, প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো দুজনেই খাওয়া দাওয়া করে, ওর মামামের বাবা তো ঝটপট করে স্নান টান করে খেয়ে দিয়ে গেছে। তো আমি এদিকে চান মানে রান্না টান্না করে নিই, তারপরে মামাকে স্নান করিয়ে দেবো, খাইয়ে দেবো। চলো দেখতে থাকো তোমরা, আমার সাথে থেকো। তো এই বাঁধাকপির সাথেই কিন্তু আমি এখানে ডিমটাও দিয়ে দেবো, ভালো করে ধুয়ে সেদ্ধ করতে একসাথে হয়ে যাবে। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আলাদা আলাদা করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে। আর আমি একসাথে আজকে মশলা করব ডিম আর বাঁধাকপির। তো চলো সিটিটা দিয়ে দিই, তারপর আমি এদিকে মশলাটা করতে থাকি। চলো তোমরা দেখতে থাকো। আর কালকে তো তোমার দিকে বলছিলাম যে দাঁত বেরিয়েছে মামামের। তো একটা নিচে দাঁত বেরিয়েছে, তো এতই ছোট দেখানো যাবে না, দেখালে বুঝতেও পারবে না। আর ও না হাত করতে চায় না, ওর মুখে হাত দিলেই ও হাত সরিয়ে দেয়। তো যাই হোক, আর একটু বড় হোক দাঁতটা, তারপরে তোমাদের দিকে দেখাবো, তোমাদের দিকে শেয়ার করব। তো ওর প্রায় 1 বছর 1 মাসের বেলায় দাঁতটা বেরালো। তো সকলে বলছিল দাঁত বেরাতে একটু দেরি হয়, তো আমরা ডাক্তারও দেখিয়েছিলাম। তো তা সে বললো দাঁত বেরানো কোনো এত ইয়ে নয়, তাড়াহুড়ো নয়, ও 2 বছরের মাথায় যদি না বেরায় তখন কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে। তো তার আগেই বেরিয়ে গেছে, টেনশনে ছিলাম একটু কি বেরাবে না বেরাবে নি। তো দাঁত বেরিয়ে গেছে। তো ডাক্তার বলেছিল একটু শক্ত শক্ত খাবার দিতে, ওই জন্য একটু লেট হচ্ছে বেরাতে। যারা শক্ত খাবার খায় মানে একটু চিবিয়ে খায়, মাড়িতে জোর দেয়, তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক, ওকে একটু শক্ত খাবার দেওয়ার পরেই দেখলাম 15 দিনের মাথায় দেখলাম দাঁতটা বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন শক্ত খাবার খাই। প্রায় দুপুরে একটা টাইম ওকে শক্ত ভাত দিই, আর সন্ধ্যাবেলা 2টি মুড়ি দিই, সকালে 2টি মুড়ি দিই। এরকম করে করে ওকে এখন অভ্যাস করাই। আর এতে তো পেট ভরবে না, সেই জন্য সকাল টাইমটা আর রাতের টাইমটা মানে যখন ঘুমোতে যায় তখন হচ্ছে ওকে একটু গুলা খাবার দিই, মানে একদম পাতলা করে খাবারটা দিই যাতে পেটটা ভরে থাকে। মানে একবারে যে শুকনা মানে শক্ত খাবারটা দিলে কি বলবো, মানে খাচ্ছে ঠিকই, পেট তো ভরছে না। তো সেই জন্য ওকে একটু গুলা খাবার দিই মাঝে মাঝে, নইলে একদম শরীরটা ভেঙে যাবে। তো তো মাঝে মাঝে পায়খানা বমি এইসব হতেই থাকে। তো ওর শরীরটা ভালোই ভেঙে গিয়েছিল মাঝখানে। তো ওই জন্য একবারে শুরুবাত মানে শুরু করিনি, একটু 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 করে শুরু করি, তাহলে হয়তো অভ্যাস হয়ে যাবে। তো এখন একটু একটু ভাত টাত তরকারি সব মানে শক্ত শক্ত একদম সব কিছু দিই, তো খেতে পারে। তো এটাই ভালো জিনিস। চলো এখন ঘুমাচ্ছে, আমি ঝটপটের দিকে রান্না করে নিই। আমি কথা বলতে বলতে আমার দেরি হয়ে যাচ্ছে। চলো একদম রান্না বান্না করি। কিরকম ভাবে আজকে বাঁধাকপির তরকারি করে মাছের মাথা দিয়ে, চলো তোমাদের দিকে আজকে একটু শেয়ার করি। হ্যাঁ, তো দেখো ওদিকে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলা করব। তো মশলা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেলটা গরম করে নেব ভালো করে। তো দুটো একসঙ্গে রান্না করব, তো সেই জন্য দেখো একবারে একটু তেল দিয়ে দিচ্ছি। তো চলো গ্যাসটাকে একটু ফুলেই করে দিই। তো একটু দেবো 5 ফোড়ন। চলো 5 ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। তো আমার আদা রসুন সবের পেস্ট করা আছে, পরে দিয়ে দেবো এগুলো। এটা আগে ভাজা হয়ে যাক ভালো করে। একটু নুন দিয়ে দিই। তো এদিকে এটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে ঘরটা পুছে নিই,
নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর মামা উঠে পড়লে না আর বুঝতে দেয় না। চলো এদিকে এটা ভাজা হোক। তো ডিম বাঁধাকপি সব একসাথে সেদ্ধ করে নিয়েছি। চলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো আদা রসুনটা দিয়ে ভালো করে এবারে মশলাটা কষাবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চলো এদিকে এটা হতে থাক, ততক্ষণে আমি টমেটো কেটে নিই। দেখো 2টো টমেটো দেবো, কেটে নিই। চলো দেখো এবার আমি টমেটোটা দিয়ে দেবো, এর সাথে গুলেও যাবে তাড়াতাড়ি, আর আদা রসুনটাও বেশ ভালোভাবে ভাজা হবে। তো দেখো টমেটো আদা রসুন সব ভালো করে মিক্স হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো এখন আমি হলুদ লঙ্কা এগুলো দিয়ে দেবো। দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ, তো দুটো তরকারি হবে, একটু বেশি করেই দিচ্ছি হলুদ লঙ্কা আর দেব ধনিয়া গুঁড়া। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে তেলটাও ছেড়ে যায় আর মশলাগুলো ভাজা হয়ে যায়। চলো এদিকে এটা হতে থাক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। দেখো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, তো এখন আমি ডিমের জন্য তুলে রেখে দেবো। এটা বাঁধাকপি আর ওটা ডিমের। তো চলো এখন আমি মুড়াটা দিয়ে দেবো। মুড়া কিন্তু আমার ভাজাই ছিল আগে। এটাকে একটু কষিয়ে নেবো, জানো তো, তাহলে মাছের যে স্বাদটা আছে পুরোটা এসে মশলায় পড়বে। চলো এদিকে মশলা একদম কষানো হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। চলো বাঁধাকপিটা একটু মশলার সাথে না কষিয়ে নিই, তাহলে ভালো খেতে লাগবে। সেদ্ধ তো হয়ে আছে, সামান্য একটু জল দেবো যাতে সব কিছুর ভেতরে মশলাটা ঢুকতে পারে। অনেক দিনের পর বাঁধাকপি করলাম আজকে, তো বেশ কয়েকদিন, মানে বেশ মাস হয়নি বাঁধাকপি, তো খাওয়াই হয়নি বাঁধাকপি। চলো এটা হতে থাকে। এই দেখো বাঁধাকপির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে কে কে রান্না করো তোমরা জানিও, আর কেমন হয়েছে বলো। তো ক্যামেরা একটু কালারটা কেমন লাগছে, কিন্তু দেখতে মানে সামনে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও হয়তো ভালো লাগছে। তো খাওয়া দাওয়ার পর তোমাদের দিকে জানাবো কেমন মানে লাগলো খেতে বাঁধাকপির তরকারিটা। আর এদিকে মামামের অবস্থা দেখো, এই দেখো, মানে আমি রান্না করি যখন ও এসে এখানে থাকবেই। তো একটু ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আমার রান্নাটা হয়ে গেল। হ্যাঁ, নাইলে ওর পুরো রান্না এখানেই থাকে। দেখো এরকম করে আছে, ওকে কোলে নিতে হবে এখন। চলো ওকে স্নান করিয়ে দিই, রেডি করে দিই, তারপর তোমাদের সাথে আসছি আবার দেখা করতে। দেখো খাবার খাবো বলে বসে পড়েছি, ভাত বেড়ে নিয়েছি। এদিকে দেখো বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল, আর সঙ্গে দেখো এই যে পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড় আর লেবু। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে মামামকে নিয়ে গিয়েছিল আমার পাশের ঘরে দুজন, তো তারা নিয়ে হাঁটছিল একটু নিয়ে। আর তারপরে দেখো কালকে যে পুরা দেখাতে পারিনি ভিডিওটা, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো তো ওইখান থেকে এসে আমরা গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, মানে প্রসাদ খাওয়ার জন্য। এখানে লেখা আছে দেখো পুরি ভাজি চাপাতি রাইস ডাল, এগুলো হচ্ছে মহাপ্রসাদ, মানে সব কিছু একটা সবজি ডাল আর হচ্ছে পাঁপড় আর পান্তুয়া 3টা, আর ভাত আর হচ্ছে
মানে পুরি, এটা হচ্ছে মহাপ্রসাদ। তো আমরা ওইটাই নিয়েছিলাম, একটাই প্লেট। তো দেখো মাম্মামকে একটা জলের বোতল দিয়েছে এখানে, আর ওই যে দেখো ওইখানে খাবার রেডি করছে। তো চলো আমরা নিয়ে নিই, তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এ দেখো এখানে হচ্ছে রেডি করছে। তো এইখানে হচ্ছে একটা করে কুপন দেয়, সেই কুপনটা ওনাকে দিতে হয়, তারপরেই দেয়। তো দেখো এখানে আমরা নিয়ে চলে এসেছি, মাম্মাম্মু বসেছে, আমরা দুজনে বসে পড়েছি। তো একটা প্লেটই নিয়েছে, খেয়ে নেবো একটা প্লেটেই, ঘরে খাবার আছে আবার যে খেতে হবে। তো এইখানে আর একটু খেয়ে নিলাম, কেমন খেতে সেটাই দেখার জন্য। তো খুব সুন্দর খেতে, টেস্টি খুব ভালো, খুব টেস্ট ভালো। দেখো মামাম খাচ্ছিল সারা, মানে আমরা যতক্ষণ খাচ্ছি ও ততক্ষণ একটা পাঁপড় খাচ্ছিল। তো ভাত মানে প্রসাদ তো খাইই নি কোনো ইতে। তো দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে এসেছিলাম, এইটা হচ্ছে মানে এটা মেন ঠাকুর, সাই ঠাকুর। তো এইটা আমরা সাইড থেকে দেখছিলাম। তো একটা সাইড থেকে দেখলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আর একদম সামনে। তো দেখো একদম সামনে কত সুন্দর দেখতে লাগছে, বসে আছে। তো দেখো, তো তারপরে আমরা দর্শন করতে যাব বলে ভেতরে তো ঢোকার জন্য লাইন দিচ্ছিলাম। তো এখানে লাইন দিতে হয়, ওই দেখো ওখানে লাইন দিয়ে যেতে হয়। তো খাওয়ার পরে তো দেখলাম একটু ফাঁকা আছে, চলো একটু দেখে আসি বললাম। তো চলো দেখে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমিও লাইনে দিয়েছি, মাম্মামও লাইন দিয়েছে, মাম্মামের বাবাও লাইন দিয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। টাটা, শুভরাত্রি।